আচ্ছা, সো এইখানে এটা আপনাদের সাইড থেকে দেখাইতে হবে। আমার এই ডেস্কটপে অলরেডি কানেক্ট করা, যার কারণে এটা হচ্ছে না। আচ্ছা, এটা আপনাদের সাইড থেকে দেখাবো না। সো ধরেন আপনাদের যখন এটা কানেক্ট হয়ে যাবে, হ্যাঁ, কানেক্ট হয়ে গেলে আপনাদের এক্সিস্টিং যে রিপোজিটরি, সেই রিপোজিটরিতে আপনি কিভাবে অ্যাড করবেন, প্রজেক্টটা কিভাবে পোর্টফোলিও হিসেবে অ্যাড করবেন। সো আমি এই অ্যাকাউন্ট থেকে বের হয়ে আমার অ্যাকাউন্টে চলে যাব। কন্টিনিউ উইথ গুগলে দিয়ে আমি লগ ইন করে ফেলবো। ওকে, সো এখানে আমার এটার সাথে কানেক্ট করা আছে, সো এটার প্রবলেম হবে না। সো আপনাদের কানেক্ট হয়ে গেলে আপনারা রিপোজিটরি ক্রিয়েট করে আপনারা এই করবেন, সমস্যা হবে না। সো এখানে আমি ধরেন রিপোজিটরি ক্রিয়েট করলাম, ফিকুস পোর্টফোলিও অ্যাভেলেবল, দেন ক্রিয়েট। সো এইখানে যে আমি একটা গিট হাবে অ্যাড করছিলাম, সো এখানে কিন্তু ডট গিট ফোল্ডার তৈরি হয়ে গেছে, তাই না? সো এটাকে আবার ডিলিট করে দেই। ডিলিট করে দিয়ে আবার এখানে আমি আগের মতো এন্টার দিলাম। এন্টার দিলে কিন্তু যে গিটহাব থেকে ডিসকানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? আমি নতুন একটা টার্মিনাল খুলে নিই আর এটাকে ডিলিট করে দিই। গিট ইনিট, দেন গিট অ্যাড করে ফেললাম, দেন গিট কমিট, ফার্স্ট কমিট দিতে পারি, সমস্যা নাই। দেন গিট কমিট করার পরে, আচ্ছা কমিট যে করছি, ঠিক আছে, হ্যাঁ কমিট যেভাবে করছি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, সো কমিট করার পরে আমি এখানে চলে যাব, বাকি যে কোডগুলো আছে, হ্যাঁ এ পর্যন্ত শেষ, রাইট? এ পর্যন্ত শেষ। এরপর এই তিনটাকে আমি চাইলে একবারে কপি করে ফেলতে পারি, কপি করে অথবা একটা একটা করেও দিতে পারি, করে একসাথে পেস্ট করে দিয়ে এন্টার। সে মেন ব্রাঞ্চে যাবে, তারপরে এই রিপোজিটরি কানেক্ট করবে, করে গিটহাব পুশ করে দিবে, গিট পুশ করে দিবে, ঠিক আছে? কারণ আমার কিন্তু কোড চলে গেছে, ঠিক আছে? কোড যদি চলে যায়, এইখানে আমি যদি রিলোড দেই, আমার এখানে আর এটা থাকবে না, চলে আসবে কোড। দেখেন এই যে কোড চলে আসছে। ওকে, সো এই প্রজেক্টের একদম রুট ফোল্ডারে ইন্ডেক্স ডট এইচটিএমএল আর হলো স্টাইল ডট সিএসএস, এই দুইটা ফাইল থাকতে হবে। এই দুইটা ফাইল থাকতে হবে কেন? আপনি যেটা লাইভ করবেন, লাইভ করলে এই দুইটা ফাইল আপনার লাইভ করার জন্য লাগবে। সে আগে ইন্ডেক্স ডট এইচটিএমএলটাকে পড়তে চেষ্টা করবে, ঠিক আছে? সো এটাকে লাইভ করার জন্য চলে যাব সেটিংসে। সেটিংস থেকে এখানে দেখবেন পেজেস নামে একটা অপশন আছে, পেজেস। পেজেসে ক্লিক করে এইখানে আমি দিব হলো ডিপ্লয় ফ্রম এ ব্রাঞ্চ, দেন আচ্ছা এখানে দেওয়া আছে, এটাতে নন থেকে চলে যাবে এটা মেইন, হ্যাঁ এটা হলো ব্রাঞ্চ, হ্যাঁ ব্রাঞ্চ চুজ করে দিচ্ছি কোন ব্রাঞ্চ থেকে আমার কোডটা লাইভ হবে। এখানে ব্রাঞ্চ দিব মেইন, দেন রুট, দেন সেভ দিলেই কিছুক্ষণ পরে এটা অটোমেটিক আপনার লাইভ লিঙ্ক দিয়ে দিবে, ঠিক আছে? কিছুক্ষণ রিলোড করবেন। আচ্ছা এখানে লোড নিচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে, রিলোড দিতে হবে। এটা রিলোড দেই, এখানে লিঙ্ক চলে আসবে, হ্যাঁ আবার রিলোড দেই, একটু ওয়েট করি, আবার রিলোড দেই, একটু জেনারেট হইতে সময় নেয়, আবার রিলোড দেই।
আবার হচ্ছে না। এই যে হয়ে গেছে ফাইনালি, দেখছেন? এই যে rafiqkoda.github.io/rafiquls portfolio, ঠিক আছে? এখানে রফিকুলস পোর্টফোলিও না দিয়ে শুধু পোর্টফোলিও দিলেও হইতো, কারণ এখানে কিন্তু আমার নাম আছে, তাই না? আচ্ছা, সো দেখেন আমার কিন্তু পুরো ওয়েবসাইটটা লাইভ হয়ে গেছে, এখন কিন্তু HTTPS এ চলে আসছে, ঠিক আছে? এখন আমি কিন্তু এটাকে শেয়ার করতে পারবো। সো আমি লিঙ্কটাকে কপি করে ফেললাম। লিঙ্কটাকে কপি করে আমি কি করব, এখানে আমার যে গিটহাবে এখান থেকে ব্যাক করে এইখানে আমি আপডেট করে দিব আমার প্রোফাইলে। যে লিঙ্কটা আগেরটা ছিল ওইটাকে বাদ দিয়ে এটাকে আপডেট করে দিব। ওকে, এখানে এডিট প্রোফাইল, এই দেন সেভ। ওকে, দেন এখানে আমার কিন্তু লিঙ্কটা আপডেট হয়ে গেছে। সো এভাবে আপনারা করতে পারবেন। এখন কে আছেন এখন গিটহাব ডাউনলোড করবেন, আমি দেখাই দিই।